ভাগ্যিস খেয়াল করেছিলাম, তার না হলে কিন্তু আজকে আমাদের সকাল সকাল হয়তো অনেক বাস চলে যেত। তারপরে কিন্তু আবার দিল, বলছি না তোমরা রানাঘাটে হয়ে যাও। মানে নামলাম, আর আমি কিন্তু এখন আছি অরবিন্দ রোডে। অরবিন্দ সুদীপ, হ্যাপি নিউ ইয়ার। অনেকদিন পরে কিন্তু সুদীপ ভাইয়ের সাথে দেখা। আর কখন পুজো দেবো বুঝতে পারছি, যখনই পুজো দেবো যাচ্ছে আমার পুজো। হেই গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আর আজকে কিন্তু আমরা যাচ্ছি কোথায়, তোমরা অলরেডি বুঝে গেছো টাইটেল থাম্বনেল দেখে। আজকে কিন্তু আমরা যেতে চলেছি 1 জানুয়ারি উপলক্ষে নৈহাটি যেতে চলেছি। আজকে আমি যাচ্ছি, আমার আকাশ ভাই যাচ্ছে, আর এদিকে কিন্তু মৌসুমি যাচ্ছে। এই যে কিছু বলো। হ্যাপি নিউ ইয়ার গাইস। আকাশ হ্যাপি নিউ ইয়ার। আর আজকে কিন্তু আমি যাচ্ছি, এখানে আমার বোনু যাচ্ছে আর ভাই, আর যাচ্ছে রাকেশ নামে একটা বন্ধু, আর দত্তপুকুর থেকে যাচ্ছে সুদীপ নামে আর একটা ভাই বা বলতে পারো, বন্ধুও বলতে পারো। আর ওর সাথে কিন্তু পরিচয় হয়েছিল আমার কিন্তু চিসে পরিচয় ছিল। কোথায় পরিচয় হয়েছিল ভাই? সুদীপের সাথে, হ্যাঁ সুদীপের সাথে কিন্তু কল্যাণী আইটিআই মোড়ে পরিচয় হয়েছিল। ও কিন্তু যাচ্ছে, চলো তোমাদের সাথে আবার কিছুক্ষণ পরে কথা হচ্ছে। আমরা কিন্তু ঠাকুরনগর স্টেশনে চলে এসেছি, আর এই যে কিন্তু 4টে টিকিট কেটে নিয়েছি। মানে এখান থেকে আমরা যেহেতু চারজন যাচ্ছি, সেই জন্য কিন্তু 4টে টিকিট কাটলাম অ্যাকচুয়ালি। আর হয়েছে কি, আমরা মানে বলেছি মানে টিকিট কাউন্টারে যে মানে বলেছে কোথা থেকে যাবা, আমরা বলেছি ওই দমদম ভায়া হয়ে যাবে। আর আমাদের দিয়ে দিয়েছিল রানাঘাট। মানে ভাগ্যিস খেয়াল করেছিলাম, তার না হলে কিন্তু আজকে আমাদের সকাল সকাল হয়তো অনেক বাস চলে যেত। তারপরে কিন্তু আবার দিল, বলছি না তোমরা রানাঘাটে হয়ে যাও। 100 টাকা না বাস, তারপরে বলছি আমার 100 টাকা লস হয়ে যাবে। তারপরে বলছি আমরা কেন নেবো, আমরা তো বলিনি রানাঘাট হয়ে যাবো, আমরা বলেছি দমদম হয়ে যাবো, আমাদের দমদম হয়ে দিতে হবে। তারপর আবার দিল, চলো। আর এখন রাকেশ আসছে, তারপরে ও আসার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা, আর এখন কিন্তু আমি সবাই ট্রেন থেকে মানে নামলাম, আর আমি কিন্তু এখন আছি অরবিন্দ রোডে। অরবিন্দ রোড মানে এখন দেখছো, মানে এই সময়টা কিন্তু অরবিন্দ রোডটা পুরো ফাঁকা থাকে। আর পুরো সময় তোমরা দেখেছো মানে অরবিন্দ রোডটা কিন্তু পুরো বসে থাকে। আমরা কিন্তু এখন চলে এসেছি কিন্তু গঙ্গার পাড়ে, আর মন্দিরের সামনে কিন্তু প্রচুর লাইন ছিল, সেই জন্য কিন্তু এখন আমরা চলে আসলাম একটু গঙ্গার পাড়ে। আর মন্দিরের যা লাইন দেখলাম, মানে প্রচুর লাইন পড়েছে। আর যেহেতু আমরা ট্রেন জার্নি করে এখন এসেছি, সেই জন্য মানে বাড়ি থেকে কিন্তু আমরা স্নান করে এসেছি, তাও এখানে একটু আসলাম মানে গঙ্গা জলের ছিটামিটা দিতে, মানে ট্রেনে এসেছি তো সেই জন্য জাস্ট একটু মানে গঙ্গা জলের ছিটামিটা দিতে আসলাম আমরা এখানে। আর এখন দেখো গঙ্গার পাড়টা কিন্তু পুরো ফাঁকা দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু এই যে আকাশ ভাই আছে, আর এখানে কিন্তু এই যে আমাদের সুদীপ ভাই আছে। সুদীপ, হ্যাপি নিউ ইয়ার। অনেকদিন পরে কিন্তু সুদীপ ভাইয়ের সাথে দেখা। আর কেমন আছো? আছি ভালো, তুমি কেমন আছো? আমি ভালো আছি। তো গাইস তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো আমরা এখন গঙ্গার পাড়ে যাবো, জল টল দিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। 1 hour later. আর আমরা কিন্তু এখন পুজো দেওয়ার মানে লাইনে দাঁড়িয়ে গেছি। আর আমরা কিন্তু লাইনে দাঁড়িয়েছিলাম, কখন দাঁড়িয়েছিলাম? আমরা দাঁড়িয়েছিলাম 11:30 থেকে 11:25, আর এখন কিন্তু বেজে গেছে 1:10। বুঝতে পারছো 1 ঘন্টা 40 মিনিটের কাছাকাছি হয়ে গেছে। আর সুদীপ কিন্তু দেখতেই পাচ্ছ, সুদীপ কিন্তু ড্রেস চেঞ্জ করে নিয়েছে, মানে এতটা গরম লাগছে। মানে ব্যাপারটা হচ্ছে আমি পড়েছিলাম মুড়ি, আর এখন এত রোদে দাঁড়িয়ে না গরম লাগছে, ওই জন্য একটা ডিম করে নিয়েছি। আর আমরা এখনো মানে লাইনে পরে এখনো 1 ঘন্টা কিন্তু লাগবে, 1 ঘন্টার উপরে লাগবে। এখন দেখো লাইন কিন্তু অনেকটা আছে, এখনো দেখতেই পাচ্ছ প্রচুর লাইন। চলো আবার তোমাদের মন্দিরের সামনে যে কিন্তু আবার কথা হচ্ছে। এরপরে কিন্তু আমরা ডালা এখনো কিনিনি, কিন্তু পুজোর ডালা কিনবো, তারপরে তোমাদের সাথে আবার কথা হবে। আর সো বন্ধুরা, আমাদের কিন্তু দেখতে পাচ্ছ মানে ডালা কিনা কিন্তু আমাদের হয়ে গেছে। আর এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে 2:45। আমাদের পুজো দেওয়া কিন্তু এখনো হয়নি, এখনো মানে কতক্ষণ লাগবে বুঝতে পারছি না। দেখো প্রচুর লাইন কিন্তু দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু যে সবার কিন্তু ডালা নিয়ে হয়ে গেছে। আর আমার বোন আর একটা মানে আরেকজন এসেছে, সে এখন তো ওই পাশটা গেছে দুটো খুঁজে। আর কখন পুজো দেবো বুঝতে পারছি, যখনই পুজো দেবো যাচ্ছে আমার পুজো। চলো তোমার সাথে আবার পরে কথা হচ্ছে। আর আমরা কিন্তু দীর্ঘ মানে 4 ঘন্টা এখন হয়ে গেছে মানে লাইনে দাঁড়িয়েছিলাম। আর এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে 4টে। আর কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি একদম কিন্তু যে মন্দিরের সামনে কিন্তু চলে এসেছি। আর মানে অল্প কিছু লোক আছে, আর হয়তো সামনে আর 50-60 জনের মতো আছে। তারপরে কিন্তু আমরা পুজো দেবো।
দেখো মানে খুবই খারাপ লাগছে কিন্তু দেখতে পাচ্ছ মানে আর জল পিপাসা পাচ্ছে, মানে জলটাও কিন্তু আজকে সকাল থেকে আজকে এখনো খাইনি। চলো এখন পুজো দেবো, যদি ভিতরে যদি ফোন অ্যালাউ করে তাহলে তোমাদের সাথে কিছু দেখাতে পারবো, না হলে কিন্তু পারবো না। চলো তারপরে পুজো দেওয়া হয়ে যাক, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। আর তো বন্ধুরা আমাদের কিন্তু এখন মানে পুজো দেওয়া আগে হয়ে গেছে, পুজো দিয়ে কিন্তু বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ। মানে কিন্তু আমরা প্রায় 4 ঘন্টা 15 মিনিটের মধ্যে কিন্তু লাইনে দাঁড়িয়েছি, তারপরে কিন্তু পুজো দিয়েছি। আর এখন মানে খুবই কষ্ট হচ্ছে, পুরো দেখতে পাচ্ছি চোখ মুখের অবস্থা মানে খুবই খারাপ হয়ে গেছে, মানে চোখ মুখটা আমার এখন খুবই কষ্ট হচ্ছে। এখন খেতে হবে কিন্তু কিছু, আর পিছনে কিন্তু রয়েছে মন্দিরটা দেখো। আর ভিতরে না বেশি পরিমাণ থাকতে দেবে না, আজকে যেহেতু 1 জানুয়ারি প্রচুর ভিড় হয়েছে, কিন্তু আজকে তোমরা তো জানো মানে আমরা লাইনে দাঁড়িয়ে রেখেছি 11টার সময়, পুজো দিলাম এখন 4:15 বাজে, মানে 4 ঘন্টা 15 মিনিট কিন্তু লাইনে রেখেছি। তাহলে বুঝতে পারছো মানে কতটা ভিড় হয়েছিল। এখনই কিন্তু মানে প্রচুর লোক আছে দেখো, পুরো মন্দিরের চারিচত্বর পুরো লোকে আর লোক, খুব লোক কিন্তু দেখতে পাচ্ছ। জাস্ট তোমরা কিন্তু দেখছো এই মন্দিরটা, এটা কিন্তু হচ্ছে মেন মন্দির, আর এটা কিন্তু মেন মন্দির দেখলে। আর এইখানটা কিন্তু দেখো, এইখানটা কিন্তু এই সময় পুজোটা হয়, আর সেই সময় কিন্তু এইখানটা পুজোটা করা হয়। কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো শূন্যকার হে, কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো শূন্যকার হে, মায়ের সে ভাব ভাবিয়া কমলাকান্ত, সে ভাব ভাবিয়া কমলাকান্ত, সহজে পাগল হলো রে শ্যামা, মা কি আমার কালো কালো রূপে দিগম্ব। আমাদের কিন্তু আমার পুজো দেওয়া হয়ে গেছে, কিন্তু আমরা কিন্তু আবার চলে এসেছি গঙ্গার পাড়ে, আর বড় মার কাছে এসেছি। বড় মার ছবি না নেওয়া হয়, দেখো এই ছবিটা কিন্তু আমি কিনেছি দেখো, মানে খুবই কিন্তু সুন্দর লাগছে দেখো। আর এই ছবিটা কিন্তু যখন হচ্ছে কালী পুজোটা যখন হয় সেই সময় কিন্তু এটা ঠাকুর দেখতেই পাচ্ছি কিন্তু। আর বড় মা তো জানো একটা কথা আছে, ধর্ম যার যার বড় মার সবার। আমাদের এখন কিন্তু খুব খিদে পেয়েছে, চলো এখন আমরা খেতে যাবো। চলো খাওয়ার সময় তোমাদের সাথে কথা হচ্ছে। 2000 years later. তারপরে কিন্তু আমরা খেয়েছিলাম, তারপরে খাওয়ার সময় না অতটা মানে শরীরটা ভালো লাগছিল না, সেই জন্য আর ভিডিও করিনি। তারপরে কিন্তু আমরা ট্রেন ধরে বাড়ি চলে এসেছি। বাড়ি এসেছিলাম কটা 9টা সামথিং এরকম বাজে, বাড়ি আসতে আসতে 9টা বেজেছিল কিন্তু। আর নৈহাটি থেকে আমাদের ট্রেন ছিল 6টা 3 বা 5 এরকম একটা ট্রেন ছিল, সেই ট্রেনে কিন্তু বাড়ি এসেছি। বাড়ি পৌঁছেছিলাম 9টার সময়। আর এখন কিন্তু আমার এডিটিং পুরো কমপ্লিট, আর এখন কিন্তু আমার প্রচুর ঘুম পাচ্ছে, মানে বুঝতে পারছি কালকে সারাদিন এরকম জার্নি হয়েছে, না খাওয়া অতক্ষণ প্রায় 4 ঘন্টা 15-20 মিনিট এরকম লাইনে হয়তো দাঁড়িয়েছিলাম। তারপরে খেয়েছি কিছু একটু, তারপর বাড়ি এসেছি। এখন না খুব কষ্ট হচ্ছে, না এখন খুব ঘুম পাচ্ছে। এখন কিন্তু 3টে বাজে মনে হয় সম্ভবত। আর আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর যারা চ্যানেলে নতুন দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর 2023-এ আমি কারোর সাথে যদি কোনো খারাপ ব্যবহার করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা বাই বাই। আর একবার জানাই তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার 2024, টাটা।